আচ্ছা, দেখো তো, তোমরা হচ্ছে এর আগের ক্লাসে তোমরা 71 পেজ পর্যন্ত পড়েছো, তাই না? আজকে আমরা পড়বো দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ। একটি দশমিক সংখ্যা হচ্ছে কিভাবে যোগ বিয়োগ করতে হয় সে সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? তো দেখো, বলো তো, আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও। সবাই স্ক্রিনের দিকে দেখো। স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু বলো তো। সবকিছু ক্লিয়ার? ওকে। ওকে, তোমাদেরকে একটা তাহলে ছোট একটা প্রশ্ন করি। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কত বিশটা? দেখো, 10.52 লিখেছি। হ্যাঁ, এখানে দশমিক তো এটা, তাই না? দশমিক হচ্ছে দশমিক, এই দশমিক হচ্ছে এটা। দশমিকের আগের সংখ্যাটাকে আমরা কি বলি বলো তো? দশমিকের আগে এই যে 10 রয়েছে, এই সংখ্যাটাকে আমরা কি বলি বলো তো? কেউ কি বলতে পারবা? দশমাংশ নাকি? দশমিকের এই আগের এই সংখ্যাটাকে আমরা কি বলি, যেটা আমি এখন গোল করলাম? পূর্ণ সংখ্যা। আর দশমিকের পরের সংখ্যাটাকে আমরা কি বলি? অনেক সংখ্যা। দশমাংশ। হুম, দশমাংশ। দশমাংশ। ভেরি গুড। এই জিনিসগুলো আছে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, দশমিকের আগের সংখ্যাগুলোকে কি বলা হয়, দশমিকের পরের সংখ্যাগুলোকে কি বলা হয়, এই জিনিসটা একটু আমাদেরকে জানতে হবে। এগুলো হচ্ছে বেসিক জিনিস। তার মানে কি, দশমিকের আগের সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যে দশমিকের আগে যে 10 রয়েছে, এই 10 সংখ্যাটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর দশমিকের পরে আছে 5 আর 2, এই সংখ্যাকে বলা হয় হচ্ছে দশমাংশ বলা হয়। ঠিক আছে, এই যে 5 আর 2কে বলা হয় দশমাংশ। আর এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে আমরা বলবো যে, আমরা যখন মুখে বলবো তখন আমরা এভাবে বলবো যে 10.52। অনেকে হচ্ছে 10.52 বলে, এভাবে বলা কিন্তু ভুল। বলতে হয় 10.52, এভাবে বলতে হয়। এভাবে বলার নিয়ম। আচ্ছা, এগুলো হয়তো বা আমরা অনেকেই জানি। তো আমি জাস্ট একটু বোঝানোর জন্য একটু জাস্ট বেসিক একটা বিষয় তোমাদেরকে জানালাম। এখন দেখো, দশমিক সংখ্যা যোগ ও বিয়োগ কিভাবে করতে হয় সে সম্পর্কে আমরা জানবো। দেখো, শুরুতেই হচ্ছে একটা অঙ্ক আছে। ঠিক আছে, এই অঙ্কের মাধ্যমে আমরা শিখবো যে দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ কিভাবে করতে হয়। দেখো অঙ্কটা দেখো, এটা হচ্ছে তোমাদের কত পেজ? পেজ নাম্বার হচ্ছে 72। সবাই 72 পেজ বের করো। সবাই 72 পেজ বের করো। দেখো, তাসিন 25.52 কিলোমিটার পথ বাসে এবং 12.65 কিলোমিটার নৌকায় ভ্রমণ করলো। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? তাসিন হচ্ছে বাসে গিয়েছে 25.52 কিলোমিটার এবং নৌকায় ভ্রমণ করেছে 12.65 কিলোমিটার। এখন সে মোট কত, মোট বলতে কি করতে হয় বলো তো? মোট যোগ। বলতে কি, যোগ করতে হয়। যোগ। মোট বলতে যোগ করতে হয়। মোট লেখা থাকলেই আমরা বুঝতে পারবো যে এটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে দেখো, এখানে গাণিতিক বাক্যটা তাহলে কি রকম হবে বলো তো? 25.5 যোগ হচ্ছে 12.65, এটা হচ্ছে তার গাণিতিক বাক্য, তাই না? আমরা হচ্ছে এটা আমরা আরেকভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি যে তাসিন বাসে যায় 25.52 কিলোমিটার। তাসিন নৌকায় যায় হচ্ছে 12.65 কিলোমিটার। তারপরে হচ্ছে আহ লিখবো সে মোট এত কিলোমিটার ভ্রমণ করেছে। মানে আমরা কথায় যদি লিখতে চাই, আমি যেভাবে বললাম সেভাবে আমরা লিখতে পারি। ওকে। তো এখন হচ্ছে আমরা অঙ্কটা করব। অঙ্কটা করার জন্য আমি প্রথমে কি লিখবো? 25.52 লিখবো। 25.52। দেখো, 25.52 লিখেছি।
এরপরে কি সেটা হচ্ছে কি পথে বাসে যায়, বাসে হচ্ছে ভ্রমণ করে 25.52 কিলোমিটার এবং নৌকায় ভ্রমণ করে 12.65। এখন দেখো তোমাদের দশমিকের সোজাই কিন্তু দশমিক বসাতে হবে, ওকে? এই যে দশমিকে 12 প্রথমে লিখবো, 12 লিখলাম। লিখার পরে যে দশমিকটা আছে, 25-এর যে দশমিকটা রয়েছে তার সোজায় 12 দশমিক দেব। দেওয়ার পরে কি 6-5 লিখবো, 6-5। এই যে এভাবে লিখবো। লেখার পরে এটা তো আমাদেরকে যোগ করতে হবে, এইভাবে একটা দাঁড়িয়ে দিব, দেখো যোগ করব এখন। এই যে যোগ করার ক্ষেত্রে কি করতে হবে, দশমিকটা সোজাই রাখতে হবে। দশমিকটা দেখো 25.52 লিখেছি আর 12.65 লিখেছি। এই যে দশমিকটা আমরা দেখতে পারতেছি না, এই দশমিকের সোজাই এই যে যোগফলের এখানে একটা দশমিক আগে থেকেই আমরা দিয়ে রাখবো, যেন আমাদের ভুল না হয়। ওকে, তারপরে হচ্ছে আমরা নর্মালি আমরা যেভাবে যোগ করি আমরা সেভাবে যোগ করব। 5+2 কত হয়, 5+2 7। 5 6, 7 5 6 11। 11 এক, হাতে থাকলো এক, 11 হয়। 11 এক এক লিখলাম, হাতে আমাদের এক। আবার দেখো 5 6 7, 8 আর হাতে এক ছিল 8। 8 2 আর 1 3। 3 তার মানে কি 38.17। 38.17 কিলোমিটার পথ ভ্রমণ করলো। আমরা এভাবে করতে পারি। আর একভাবে আমি তোমাদের দেখাই, মানে হচ্ছে এটা হচ্ছে আর একভাবে। এই যে দেখো, প্রথমে আমরা হচ্ছে নর্মালি যোগ করব, ঠিক আছে? প্রথমে আমরা নর্মালি যোগ করলাম, 5 2 7, মানে কোনো দশমিক দিলাম না এখন। কিন্তু আমি প্রথমবারে দেখালাম যে তার সোজাই, মানে একদম সোজা বরাবর একটা দশমিক আগে দিয়ে রাখবো, তারপরে আমরা নর্মালি যোগ করব। এখন হচ্ছে আগে আমি নর্মালি যোগ করব, 5+2 7। 5 6 11 এক, হাতে থাকলো এক। তারপরে 5 আর 2 কত হয়, 5 2 7, হাতে যে এক ছিল তাহলে কি 8, এবং 2 আর 1 3। ওকে, তার মানে কি এই যে দেখো এই সংখ্যাটা আসছে। এখন দশমিক কোথায় বসবে এটা এখন আমাকে ভাবতে হবে। দশমিক বসবে দেখো প্রথম সংখ্যায় দেখো এবং দ্বিতীয় সংখ্যায় দেখো, দুইটা সংখ্যারই কয় ঘর পর দশমিক বলো তো? এক ঘর, 2 ঘর পর দশমিক, তাই না? ডান দিক থেকে গুনতে হয়, সব সময় অঙ্ক হচ্ছে ডান দিক থেকে করতে হয়। তো দেখো দেখো ডান দিক থেকে দেখো, এখানে একটা সংখ্যা দুইটা সংখ্যার পরে হচ্ছে দশমিক রয়েছে, আবার এটাতেও দেখো একটা সংখ্যা দুইটা সংখ্যার পরে দশমিক রয়েছে। তার মানে কি এই যে 38 17 এটা যে বের হয়েছে, এখন দেখো এই 7 1 এই দুইটা সংখ্যার পরে আমরা দশমিক বসাবো। দেখো 2 সংখ্যার পরে দশমিক বসালাম, 38.17। এবং আমরা হচ্ছে প্রথমে যখন একদম সোজা লাইন বরাবর দশমিক বসিয়েছি তখনও 38.17 বের হয়েছে। ওকে, এই দুই ভাবেই তোমরা মাথায় রাখতে পারো। এটা কি সবাই বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। ওকে, তাহলে হচ্ছে আমরা এই আমার হলো সেট করছিল। তাসনিয়া বলো। আমি সোজা করবো আর দুই তোর বিরক্ত লাগে তোর ফোনটা হাতে নিলে। পরে একটা ঘর থাকতো তাহলে কি এভাবেই করতাম? হ্যাঁ, আবার একটু বলো, তোমার কথা বুঝতে পারিনি। যদি দশমিক তাহলে কি করতাম? কথা আমি বুঝতে পারিনি একটু। আহ মানে হচ্ছে তোমরা কি কেউ বুঝতে পেরেছো ওর কথা? আমি মানে আমার কাছে ক্লিয়ারলি আসেনি। আমিও ক্লিয়ারলি শুনতে পাইনি। মিস একটা সংখ্যা দশমিক তোমার কথার সাউন্ড অনেক আস্তে আসতেছে, আমি বুঝতে পারতেছি না তুমি কি বলতেছো। তুমি চাইলে হচ্ছে চ্যাট বক্সে লিখতে পারো, চ্যাট বক্সে লিখলে আমি সেখান থেকে দেখতে পারবো। ওনাকে কমেন্টে কমেন্টে লিখতে বলেন। হ্যাঁ, ওটাই বললাম যে চ্যাট বক্সে লিখো, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে তুমি কি বলতে চাচ্ছো। হুম। আচ্ছা, তাহলে আমরা এখন পরের অঙ্কে করব। পরের অঙ্কটা দেখো।
পরের অঙ্ক এটায় হচ্ছে হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত? কত কিলোগ্রাম পার্থক্য বের করতে বলছে। পার্থক্য মানে আমাদেরকে কি করতে হয় বলো তো? পার্থক্য বিয়োগ। মানে আমাদেরকে বিয়োগ করতে হয়। বিয়োগ করতে। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করতে হয়। ওকে, জি মিস। তাহলে হচ্ছে বিয়োগ করার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে উপরে আমাদের বড় সংখ্যাটা লিখতে হয় আর তার নিচে ছোট সংখ্যাটা লিখতে ছোট হয়। সংখ্যা। এখানে হচ্ছে বড় সংখ্যা কে 4.8 নাকি 3.59 কে বড়? 4.8। 4.8। 4.8 কেন বলো তো সে বড়? কারণ দশমিকের আগে যে 4 রয়েছে তা 3-এর চেয়ে বড়, তাই না? এই যে জি দশমিকের মিস। আগের সংখ্যাটাকে আমাদেরকে দেখতে হবে, দশমিকের আগে কোন সংখ্যাটা রয়েছে। দশমিকের 4। আগে যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটা বড়, সেটি হচ্ছে বড় সংখ্যা। তাহলে হচ্ছে এটা এখন আমরা কিভাবে করবো দেখো, এটা আমরা প্রথমে লিখবো 4.8 লিখবো। 4.8 আমি লিখলাম। লিখার পরে আমি 3.59 লিখবো। যে 4-এর সোজাই লিখবো 3, দশমিকের সোজায়, দশমিক কিন্তু মিল রাখতে হবে, ঠিক আছে? এই দশমিক কিন্তু হচ্ছে অন্য জায়গায় দিলে হবে না, এই দশমিকের সোজায় দশমিক দিতে হবে। 3 দশমিক, এই যে 3 দিলাম দশমিক, তারপরে 5.9। ওকে, তারপরে হচ্ছে এটা আমরা বিয়োগ করতে হবে। তো দেখো, এই যে 9, এই 4.8-এর পরে, 4 দশমিকের পর শুধু একটা সংখ্যা, কিন্তু 3 দশমিকের পরে দুইটা সংখ্যা রয়েছে। তো আমি চাইলে 8-এর পরে একটা শূন্য বসাতে পারি। ওকে, 8-এর দশমিকের পরে যদি আমি কোনো শূন্য বসাই তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। দশমিকের পরের মানগুলো সেভাবে কাউন্ট হয় না। দশমিকের পরে আমি যত ইচ্ছা তত শূন্য বসাতে পারি, এটা হচ্ছে কোনো প্রবলেম হয় না। মানে হচ্ছে যোগ বিয়োগে তেমন কোনো পরিবর্তন আনে না। এই যে দেখো, এখানে যেহেতু 3.59 আছে, মানে 2 ঘর আছে, এই জন্য কি আমি 4 দশমিকের পরেও 2 ঘর করলাম, যেন আমি ভালোভাবে ক্যালকুলেশন করতে পারি, এজন্য আমি এভাবে করলাম। তো দেখো, এখন আমরা কি করব? বিয়োগ করতে হবে। এখন আমাদের নর্মালি বিয়োগ করতে পারি। নর্মালি বিয়োগ করি কিভাবে? 10 থেকে 9 বিয়োগ করব, 1 হবে। হাতে আছে 1, তারপরে এই 4.21। হাতের 1-এর সাথে আমি 5 যোগ করতে পারি, 5 আর 1-এ 6। 8-এর থেকে 6 আমি বিয়োগ করব, 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 6 বিয়োগ করলে 2। তারপরে হচ্ছে এই দেখো, এই সোজাই আমি দশমিকটা বসাতে পারি। দেন 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, 1.21। এটা হচ্ছে উত্তর। আর হচ্ছে তুমি দশমিকটা যদি এখনই বসাতে না চাও, তুমি কখন বসাতে পারবা? প্রথমে আমরা অঙ্কটা করব, করার পরে দেখব যে আমাদের যে প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে, দশমিকের পরে কয় ঘর সংখ্যা আছে। দশমিকের পরে এই যে 1 ঘর 2 ঘর, এই যে 1 ঘর 2 ঘরের পর দশমিক দেওয়া আছে, তার মানে কি উত্তরে 1 ঘর 2 ঘর পরে আমরা দশমিকটা বসাবো। এটা বুঝতে পেরেছো? জি ম্যাম। 1 দশমিক ইয়েস মিস। 1.21 কিলোগ্রাম হবে উত্তর। ব্যাগ দুইটির ওজনের পার্থক্য 1.21 কিলোগ্রাম। এখন আমরা এটা ভাষায় কিভাবে লিখতে পারি, কেউ কি আমাকে বলতে পারবা? যে এটা তো হচ্ছে আমি জাস্ট হিসাবটা দেখালাম, আমরা কিভাবে সুন্দরভাবে লিখতে পারি? মিস ম্যাম মিস আমি লিখতে বলতে পারি। পারবো। ম্যাম লিখতে পারি হাসানের ব্যাগের ওজন 4.80 কিলোগ্রাম। রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম। তারপর আমি একটা দাগ টেনে নিচে লিখে দেব ওজনের পার্থক্য, তারপর বিয়োগ করব। ভেরি গুড। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে? অঙ্ক কিন্তু এই ভাষায় লিখে অঙ্ক করতে হবে, ঠিক আছে? এই যে আমি যেভাবে দেখালাম, এটা আমি যা শুধু তোমাদেরকে হিসেবটা দেখালাম, কিন্তু তোমরা ভাষায় লিখে সুন্দরভাবে লিখবা। এইভাবে অঙ্ক করতে হয়। লিখবা যে হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম, তার নিচে লিখবা রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম। তারপর এইভাবে একটা দাড়ি টানবা, দাড়ি টেনে লিখবা যে তাদের ব্যাগের ওজনের পার্থক্য 4.80 থেকে 3.59 বিয়োগ করবা। বিয়োগ করে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে তাদের ব্যাগ
ব্যাগের ওজনের পার্থক্য, এই যে ব্যাগ দুটি ওজনের পার্থক্য 1.21 কিলোগ্রাম। এখন আমরা আরো আরো কিছু অঙ্ক দেখবো। দেখো এখানে হচ্ছে আরো কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো হচ্ছে আমরা এখন করবো। এই যে দেখো 4.06 যোগ 2.94, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? এই অঙ্কটা হচ্ছে আমরা, এই যে দেখো উপরে হচ্ছে 4.06 লিখবো। যোগের ক্ষেত্রে কিন্তু উপরে বড় সংখ্যা লিখি বা ছোট সংখ্যা লিখি সেটা কিন্তু প্রবলেম করে না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে উপরে অবশ্যই বড় সংখ্যাটা লিখতে হবে আর নিচে ছোট সংখ্যা লিখতে হবে। তারপরে দেখো 4.06 লিখলাম, লেখার পরে কত আছে 2.94, এই যে 4-এর সোজাই 2 লিখবো, দশমিকের সোজাই দশমিক দিব। ওকে, দশমিকের সোজাই কিন্তু দশমিক দিতে হবে, এটা আমি বারবার বলছি কারণ তোমরা অনেকেই এটা ভুল করো। 4.06 2.94, এই যে 4.06 2.94, এটা এখন আমরা কি করব? যোগ করতে বলছো, এই যে দেখো যোগ, তার মানে কি এটা এখন আমরা যোগ করব। তাহলে হচ্ছে 6 আর, এখন আমরা সাধারণভাবে যোগ করতে পারি, 6 আর 4 যোগ করলে কত হয়? 0। 6 4 যোগ করলে হচ্ছে 10 হয়, তাই না? 6 4 যোগ করলে 10 হয়, 10-এর শূন্য হাতে আছে 1। এই 9-এর সাথে 1, 9-এর সাথে 0 যোগ করলে কত? 9 হয়। আর হাতে যে 1 আছে সেই 1, 9 9 যোগ 1 10, 10-এর শূন্য হাতে আছে 1। 4-এর আর 2 কত হয়? 4 2 5 6, 6 আর হাতে যে আমার 1 ছিল, 6 আর 1-এ 7। এখন আমরা দশমিকটা কিভাবে বসাবো? দেখো 1 ঘর 2 ঘর, 2 ঘর পর দশমিক রয়েছে, তাহলে কি এই যোগফলের ক্ষেত্রে 1 ঘর 2 ঘর পরে আমি দশমিক বসাবো, এই যে 7.00। তারপর আমি বললাম যে 7 দশমিকের পরে শূন্য থাকলে সেই শূন্যটা আমরা কাউন্ট না করলেও কোনো প্রবলেম নেই, শুধু আমরা শুধু কি 7 লিখতে পারবো, আমরা উত্তরে শুধু 7ও লিখতে পারবো। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? জি Yes, মিস। miss. ওকে, Yes, miss. Yes, miss. Yes, miss. এখন আমরা এই যে এই বিয়োগটা করব। 4 বিয়োগ 2.31, 4 বিয়োগ, প্রথমে আমি 4 লিখবো, এই যে 4 আমি লিখলাম, লেখার পরে কত লিখবো? 2.31, 4 যেহেতু বড় সংখ্যা আর 2.31, দশমিকের আগে 2 রয়েছে, তার মানে কি সংখ্যাটা ছোট। 4-এর নিচে আমি এই যে 2 লিখবো, তারপরে দশমিক দিব, দশমিক দিয়ে কি 3 1 লিখবো। এটা আমাকে কি করতে হবে? এটা আমাকে বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করার জন্য এখানে যেহেতু দেখো 4-এর পরে কিন্তু কোনো কিছু নাই, তাহলে কি করতে পারি? আমি একটা দশমিক দিতে পারি, দশমিক দিয়ে এখানে আমি শূন্য দিতে পারি। ওকে, 4-এর পরে যদি আমি চারের চারের পর চারের পরে আমি দশমিক দিলাম, দশমিকের পরে আমি শূন্য দিলাম, তাহলে কি আমার এই 4-এর কোনো পরিবর্তন হলো? 4 মানটির কোনো পরিবর্তন হলো? হলো না কিন্তু, কারণ দশমিকের পরে শূন্য থাকলে সেটা প্রথম প্রথম যে ভ্যালুটা রয়েছে, প্রথম যে মানটা, প্রথম যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার কোনো পরিবর্তন করে না। ঠিক আছে, দশমিকের আগে, দশমিকের পরে যদি আমি শূন্য বসাই, দশমিকের আগের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার কিন্তু কোনো ধরনের পরিবর্তন ঘটাবে না। যে আমি হচ্ছে এখানে শূন্য কেন বসালাম? যেন আমি সুন্দরভাবে ক্যালকুলেশনটা করতে পারি। এই যে এখন এই যে দেখো, তাহলে কি দেখো তো, এই যে তার মানে কি এখানে হচ্ছে 0 0, এখানে 3, এখন এটা আমাকে বিয়োগ করতে হবে। এখানে যেহেতু শূন্য রয়েছে, এখানে 1 রয়েছে, তো ধরে নেই আমি কি এখান থেকে 1 ধার নিব, তাই না? এখান থেকে আমি 1 ধার নিব, 1 ধার নিয়ে কি হয়? 10 হয়। বা হচ্ছে আমরা হচ্ছে এভাবেও শিখেছিলাম, যদি শূন্য থাকে শূন্যকে আমি 10 ধরে নিব,
শূন্যকে আমি 10 ধরে নিয়ে সংখ্যাটাকে আমি বড় করব। শূন্যকে আমি 10 ধরে নিলাম। শূন্যকে যদি আমি 10 ধরে নিই, 10 থেকে আমি 1 বিয়োগ করব। 10 থেকে 1 বিয়োগ করলে 9। তারপর আমি যে 1 যে ধরে নিলাম, তাই না, আমি তো 1 ধরে নিয়েছি। তাহলে কি এই একটা আমি এই 3-এর সাথে আমি যোগ করব। 3 আর 1 4। ওকে, এখন কি শূন্য আর নিচে 4 আছে। শূন্য আর কি নিচে 4 আছে, তো এই শূন্যকেও আমি আবার 10 ধরে নিব। ওকে, এই শূন্যকে আমি আবার 10 ধরে নিব। 10 থেকে আমি কি 4 বিয়োগ করব। 10 থেকে 4 বিয়োগ করলে 6। 6, তারপর কি আমি যে এই শূন্যকে যে আমি 10 ধরে নিয়েছি 1, তার মানে কি এখানে 1 রয়েছে। এই একটা হচ্ছে কি আমি 2 এর সাথে 1 যোগ করব। 2 আর 1 3। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। 1.39। এই যে দশমিকের পরে একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তার মানে কি দশমিকের পর একটা সংখ্যা, দুইটা সংখ্যা। তোমরা কি বিয়োগটা বুঝতে পেরেছো? ইয়েস মিস। বিয়োগ হচ্ছে তোমাদেরকে অনেক ভাবে শেখানো হয়। আমি হচ্ছে কিভাবে শিখালাম বলতো, এখানে শূন্যকে তুমি 10 ধরতে পারো। ওকে, শূন্যকে তুমি 10 ধরে 10 থেকে তুমি 1 বিয়োগ করলা, 9 উত্তর আসলো। তারপরে হাতে যে আমি যে 10 ধরলাম, তাই না, এখানে 1 বেশি ধরছি, মানে 1 শূন্যর আগে আমি 1 ধরেছিলাম, তাই না। এই একটাকে আমি এই 3-এর সাথে আমি যোগ করলাম। 3 আর 1 4। এখন উপরে আছে শূন্য, নিচে আছে 4। শূন্য থেকে কি 4 বিয়োগ যায়? যায় না কিন্তু। এই জন্য কি এই শূন্যকে আমি আবার এর সামনে একটা 1 বসালাম। ওকে, এর সামনে একটা আমি 1 বসালাম। 1 বসানোর ফলে কি করলাম, 1 বসানোর ফলে 10 থেকে আমি 4 বিয়োগ করলাম। 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6। এই যে 6 হলো, কিন্তু আমি যে এখানে আবার একটা এক্সট্রা ধরে ফেলেছি, এই একটা আমি 2 এর সাথে যোগ করলাম। 2 আর 1 3। 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। ওকে, তারপরে এখন হচ্ছে আমরা, তার মানে কি 3 4 কি করতে পারবা বলো তো? জি মিস। কো- মিস। এখন করো তো, করো তো দেখি। 3 আর 4 করো, না দেখে করবা। 3 4 হচ্ছে না দেখে করো। 3.75 বিয়োগ 0.5। আচ্ছা, এটা তো করে দেওয়া আছে, এটা তো করে দেওয়া আছে। এটা এটা হচ্ছে, তাহলে আমি এটা এটা বাদ দাও। এটা যেহেতু করে দেওয়া আছে, এটা বাদ। এটা হচ্ছে SW, ঠিক আছে, 3 and 4 SW। এই যে এই ম্যাথ গুলো একটু দেখো। এরপরের যে ম্যাথ গুলো আছে, এটা কি পারবা বলো তো? এখানে কত বসাবো বলো তো? উপরে 2.15 যোগ 3.412। উপরে আমি কত বসাবো? উপরে ধরো আমি বসালাম 2.15। আর নিচে কত বসালাম? নিচে বসালাম এই যে 2 এর সোজায় আমি 3 বসাবো, 3। তারপর দশমিকের সোজায় দশমিক বসালাম, 4 1 2। এই যে 4। এই যে 1-এর সোজায় আমি 4 দিলাম, 5-এর সোজায় আমি 1 বা 4 1 2। এই যে আমি এভাবে লিখলাম, ঠিক আছে। তো দেখো এই যে দশমিকের পরে এই যে নিচের সংখ্যায় দেখো, নিচের সংখ্যাটায় দশমিকের পরে তিনটা ডিজিট আছে। তার মানে কি 2 এর পর 2 দশমিকের পরে আমি 3টা ডিজিট করব, 1 5। আর এখানে আমি একটা এক্সট্রা শূন্য দেব। আমার ক্যালকুলেশনটা সোজা করার জন্য আমি এক্সট্রা একটা শূন্য দেব। কোনো কিছু না থাকা মানেই তো শূন্য। এই যে এখানে কোনো কিছু নাই, এর মানে এখানে আমি শূন্য বসালাম। ওকে, তারপরে এটা আমি যোগ করব। এটা যোগ করতে পারবা না বলো তো? জি মিস। ওকে, তাহলে হচ্ছে এটাও SW। ভাই আমি কি কি জানি। কেউ দাগি দিও না, স্ক্রিনে কেউ দাগি দিও না। তারপরে দেখো এই যে এই অঙ্কটা দেখো, 8.592 বিয়োগ 4.37। এটা আমাদেরকে করতে হয়। প্রথমে আমি কি করব, 8 লিখবো, 8.592। কেউ দাগি দিও না। 592, এই যে দেখো 8.592 লিখেছি। তারপর বিয়োগ কি 4.8-এর সোজা আমি 4 লিখবো। তারপরে দশমিকের সোজা আমি দশমিকটা দিব, দেওয়ার পরে কি 3 7 লিখবো, 3 7।
দেখো 8 দশমিকের পরে হচ্ছে কয়টা সংখ্যা, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, কিন্তু 4 দশমিকের পরে মাত্র দুইটা সংখ্যা। তো আমি তিনটা সংখ্যা মেলানোর জন্য আমি এখানে একটা কি শূন্য দিব। কোনো কিছু না থাকা মানেও শূন্য, তোমার শূন্য হচ্ছে কোনো কিছু নাই মানে শূন্য। তুমি এই যে দশমিকের পরে সংখ্যাগুলো সমান সমান করতে যাচ্ছ, দশমিকের পরে এখানেও তিনটা সংখ্যা আছে, আমি হচ্ছে 4 দশমিকের পরেও আমি তিনটা সংখ্যা করলাম। করার পরে এটা আমরা কি করব, এটা আমরা এখন বিয়োগ করব। এটা পারবে না করতে, এটাও HW। এন্ড হচ্ছে এই ম্যাথ গুলো হচ্ছে উপর নিচ হিসাব করি, এগুলো HW। তাহলে HW কি কি বলো তো? HW হচ্ছে 73 পেজের 3 4, 3 4 HW, আর 1 নং এই যে এটা HW এন্ড হচ্ছে 1 HW। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? জি মিস। তোমাদের কি আজকের এখানে কি কোথাও বুঝতে কোথাও প্রবলেম আছে? একটু বলো তো, যদি প্রবলেম থাকে একটু নো বলো। মিস। নো মিস। আমাদের আগে দিয়ে এখন দেখুন না স্টোরি ইয়ে মনে হয় ফেসবুকে লাইভ দিছিল নিয়ারে কয় কত আমি লাভ দিব মনে করছি করে দি ইয়ে হরে দি কি লাভ এখন দিলে আবার আমরা পুরো মনে এই যে গুণেরটা দেখি। বাপে দিছি তাহলে Okay? লাভ দিল লাইভ দিছি এবারে কি বাপের কথা গিয়ে দশমিক করছি সংখ্যার গুণ, সবাই মিউট করো, নিজেই কর নয়েজ হচ্ছে, মিউট করো। এই যে দশমিক সংখ্যার গুণ কিভাবে করতে হয় এটা একটু দেখবো। দেখো, একটা প্রশ্ন দেওয়া আছে শুরুতেই, 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে, একত্র মানে কি, একত্র মানে হচ্ছে একসাথে করলে, সব দুধ যদি আমি একসাথে করলে কত লিটার দুধ হবে? আমি তো চাইলে এটা হচ্ছে এক এক করে যোগ করতে পারি। গুণ করা মানে কি, গুণ করা মানে মনে হলো এক এক করে হচ্ছে আমি ইচ্ছা করলে মানে প্রত্যেকটা ধাপ আমি আস্তে আস্তে করে যোগ করতে পারি। এই যে দেখো 0.2 লিটার, 1 লিটারের জন্য কি 0. এক এক প্যাকেটের জন্য, একটি দুধের প্যাকেটের জন্য 0.2 লিটার লিখলাম। তারপরে আর এক প্যাকেটের জন্য মানে 2 প্যাকেটের, আর একটি প্যাকেটের জন্য 0.2 লিটার, মানে কি প্রতিটা প্যাকেটের জন্য কি 0.2 লিটার। তাহলে 4টা প্যাকেটের জন্য কি হবে? এই যে এগুলো যদি আমি যোগ করি তাহলে তো হচ্ছে একটা উত্তর আসবে, তাই না? তাহলে হচ্ছে একটা উত্তর আসবে। আবার হচ্ছে তুমি যদি চাও, যেহেতু হচ্ছে এই মানগুলো সমান, তাহলে তুমি এটা কিভাবে লিখতে পারো, 4 গুণ 0.2। 2 তার মানে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 0.8। 0.8। এটা হচ্ছে 0.8 হবে। ওকে, চারকে যদি আমি 0.2 দ্বারা গুণ করি তাহলে কি 0.8 হবে। আবার দেখো, এই যে এখানে হচ্ছে আলাদা আলাদা ভাবে করে দিয়েছে, মানে এটা কি যোগের মতন করে করে দেখাচ্ছে। এই যে প্রথম প্যাকেটের জন্য 0.2 লিটার, দ্বিতীয় প্যাকেটের জন্য 0.2 লিটার, তৃতীয় প্যাকেটের জন্য 0.2 লিটার, চতুর্থ প্যাকেটের জন্য 0.2 লিটার। এটা হচ্ছে যোগ করলে দেখবা যে 0.8 লিটার হবে। এটা যোগ করলে দেখবা যে 0.8 লিটার হবে। তো এটা হচ্ছে দেখো, আমরা কি এভাবে যদি করি, এটা তো 4টা সংখ্যার জন্য। এরপরে যদি 6টা বলে, 6টা দুধের প্যাকেটের জন্য, 7টা দুধের প্যাকেটের জন্য আমরা যদি এভাবে যোগ করতে থাকি, তাহলে হয়তো উত্তর আসবে, কিন্তু এটা অনেক মানে অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু আমরা যখন এই জিনিসটাকে গুণ করব, যেহেতু মান একই, প্রতিটা প্যাকেটের জন্য যেহেতু 0.2 লিটার, তাহলে কি 4টা প্যাকেটের জন্য বেশি হবে। তাহলে 4কে যদি আমি 0.2 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে আমি কত লিটার দরকার, কত লিটার দুধ হবে সেটা আমি অনেক সহজে বের করতে পারবো। ওকে, গুণের এক মানে হচ্ছে গুণ, গুণকে হচ্ছে তোমরা যোগ করেও আর কি মানে বের করা সম্ভব। মানে এই গুণকে আমি 4 গুণন 0.2, এটা আমি করলাম, এটাকে আমি চাইলে আমি প্রতিটা ধাপ এক এক করে আমি বের করতে পারি যোগ করার মাধ্যমে। তো তাহলে দেখো এখানে গাণিতিক বাক্যটা আমরা কিভাবে লিখবো। এখানে দেখো প্রত্যেকটি প্রত্যেকটি প্যাকেটে রয়েছে 0.2 লিটার, অতএব 4টি প্যাকেটে রয়েছে 4 গুণন 0.2 লিটার।
এখন হচ্ছে এটা গুণ করব কিভাবে, দেখো এটা গুণ করার জন্য হচ্ছে একটা টেকনিক দেখাই। দুইটা টেকনিক দেখাবো, ঠিক আছে? কিভাবে দুইটা টেকনিক দেখাবো, দেখো 4 × 2 = 8 হয়। ওকে, চার যদি 10-এর বেশি হয়, এই যে 10-এর যদি বেশি হয় তাহলে কি সংখ্যা মানে 10-এর যদি মানে তো 4 × 2 = যদি 10 হতো তাহলে কিন্তু এই একটা হচ্ছে সামনে চলে আসতো। যেহেতু হচ্ছে 10-এর কম, 10-এর কম হলে হচ্ছে দশমিকের পরেই থাকবে, তাহলে কি 0.8 হবে। আর একভাবে হচ্ছে দেখাই, এভাবে তোমরা বেশি ভালো বুঝতে পারবা। সেটা হচ্ছে প্রথমে কি, প্রথমে যে দশমিক রয়েছে এই দশমিকটা তোমাদের মাথায় রাখার দরকার নেই। এখানে যে 4 × 0., এখানে যে দশমিকটা দেওয়া আছে এখানে দশমিকটা মানে তোমার মাথায় রাখো যে এখানে কোনো দশমিক নেই। এখানে তোমরা স্বাভাবিকভাবে তোমরা গুণ করো। 4 × 2 = 8, এই যে দেখো 4 × 2 কি হয়, 4 × 2 = 8, 4 0 0, 4 × 2 = 8, 4 0 0, এভাবে করলাম। করার পরে এখন আমাকে দশমিক বসাতে হবে। এখন দেখো 0.2 আছে, এক ঘরের আগে হচ্ছে দশমিক রয়েছে, তাই না? এক ঘরের আগে মানে দশমিকের পরে মাত্র একটা সংখ্যা রয়েছে। তার মানে কি আমি 8-এর আগে যদি একটা শূন্য দেই তাহলে তো হয়ে গেল। এই যে দেখো দশমিকের আগে শুধু একটা সংখ্যা, এই যে 0.8 আর 0.2, দশমিকের পরে মাত্র একটা সংখ্যা, এখানেও দশমিকের পরে শুধু একটা সংখ্যা। ওকে, এইভাবেও আমরা করতে পারি, যেভাবে আমি যোগটা দেখালাম ওভাবেও আমরা করতে পারি। মানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে দশমিকের কথা আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব যে হচ্ছে মানে প্রথমে আমরা নর্মালি আমরা যেভাবে গুণ করি সেভাবে গুণ করলাম। এই যে 4 × 0.2, এটা হচ্ছে আমরা কি নর্মালি গুণ করলাম। 4 × 2 = 8, 4 0 0, এই যেটা করলাম। করার পরে এখন আমরা দেখব যে এই 2-এর আগে মানে দশমিকের পরে কয়টা ঘর আছে, দশমিকের পরে মাত্র একটা ঘর আছে। তার মানে কি এখানে এক ঘরের আগে আমি এই যে আমি দশমিক বসালাম, এই 8-এর আগে আমি দশমিক বসালাম 0.8, এটাই হচ্ছে উত্তর। সবাই বুঝতে পেরেছো এটা গুণটা? জি মিস। মিস। ওকে, এই যে দেখো এটা হচ্ছে কিভাবে করেছে। এই যে দেখো 0.2 বলতে কি দুইটি 0.1, এবং হচ্ছে 0.2-কে 4 দিয়ে গুণ করলে 2 × 4, 4টি 0.1। 0.2 বলতে কি দুইটা শূন্য মানে 2-কে যদি তুমি 0.1 দিয়ে গুণ করো তাহলে কিন্তু কি এই 0.2 আসবে। 2-কে এই যে দেখো 0.2 রয়েছে, 0.2টাকে হচ্ছে কি ভাগ মানে করো 2 দিয়ে গুণ করলা, দুইটা 0.1 মিলে হয় 0.2, এবং 0.2 × 4-কে আমরা কিভাবে লিখতে পারি, 2 গুণন এই যে দেখো এই 2 আর 4 কি করলাম গুণ করলাম, 2 × 4 0.1 মানে কি 2 × 4টি 0.1। তারপরে কি 2.4-কে হচ্ছে 2 × 4 করলে কত হয়, 8টি হয়, 8টি 0.1। 8-কে হচ্ছে 8টি 0.1 মানে হচ্ছে 0.8। এই যে 8-কে যদি তুমি 0.1 দ্বারা গুণ করো তাহলে কত আসবে, 0.8 আসবে। কে এত দাগেই দিচ্ছ? এই যে দেখো গুণ করি, এটাই দেখো এটা হচ্ছে এটাই হচ্ছে দেখাইছে যে কিভাবে করেছে, মানে আমি যে জিনিসটা শুরুতে বলেছিলাম ওটাই দেখিয়েছে। এই যে দেখো গুণ করি 0.5 × 4 আছে। ওকে, এই যে 0.5 × 4, 0.5 × 4 লেখা আছে। এটা কি করতে হবে, এটা হচ্ছে আমরা নর্মালি যেভাবে আমরা গুণ করি আমরা সেভাবে গুণ করতে পারি। এখানে যে দশমিক রয়েছে দশমিকের কথাটা আমরা চিন্তা না করি। তো কি 4 × 5 কত হয়, 4 × 5 = 20, 20-এর শূন্য লিখলাম, হাতে আছে 2, 4 0 0, হাতে যে 2 আছে 2টা কি যোগ করতে হয়, তাহলে কি এই যে 20, এই যে 2 আমি বসালাম। তারপরে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, একটা, তাহলে 2-এর পরে আমি এই যে একটা দশমিক বসালাম, দশমিকের পরে এই একটা আছে 0, তার মানে কি এটা 2 হবে। এটা কি বুঝতে পেরেছো?
জি ম্যাম। এটা হচ্ছে Yes, miss. দেখো 0.5 × 4, 4 × 5 = 20-এর মানে এখানে যে দশমিক আছে এই দশমিকের কথাটা তোমরা চিন্তা করবা না, দশমিকের কথা বাদ দিবা। যে 4 × 5 = 20, 20-এর শূন্য লিখলা, শূন্য হাতে আছে 2, তারপরে 4 কে আবার শূন্য দিয়ে গুণ করলে কত হয়? কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়। তার সাথে হাতে যে আমার 2 ছিল সেই 2টা আমাকে যোগ করতে হবে, তাহলে শূন্যর সাথে 2 যোগ করলে কত হয়? এই যে 2 লিখলাম। তার মানে কি, এই যে 2 শূন্য আমি লিখলাম, লিখার পরে এখন আমি দেখবো যে দশমিকে হচ্ছে কোথায়, দশমিকের এই যে দেখো দশমিকের পর কয়টা ঘর আছে, দশমিকের পর মাত্র একটা ঘর আছে, তাহলে কি এক ঘর আগে দশমিক দিতে হবে। এই যে একটা ঘর, তার আগে আমি এই দশমিক দিলাম, তাহলে কি 2.0, এটা হবে